হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ঐশী আহমেদ। ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাজিনের হলুদের পুরো দিনের একটা ভিডিও। দিনটা কিভাবে শুরু করলাম এবং কি কি দিয়ে দিনটা শেষ করলাম, এখানে থাকছে পুরো দিনের একটি ভিডিও। সেটার একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকের এই ডেস্টিনেশনটা হচ্ছে আটিতে অবস্থিত গ্র্যান্ড ভাওয়াল রিসোর্টে। যেই বলা সেই কাজ। সবার প্ল্যানিং অনুযায়ী আমরা সকাল সকাল উঠে সবাই ব্রেকফাস্ট শেষ করে ঝটপট রেডি হয়ে রিসোর্টের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। সবার প্রথমে আমরা সরিঘাট থেকে, বেসিক্যালি এটা কি বলে আমার জানা নেই, লঞ্চ নাকি স্টিমার, আই ডোন্ট নো। কেউ যদি জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আমরা যেটাতে করে রিসোর্টের উদ্দেশ্যে যাচ্ছি এটাকে কি বলা হয়। এখানে আমাদের ফ্যামিলির সবাই উপস্থিত ছিল, ছোট থেকে বড় সবাই, বাচ্চা থেকে বড়। আমরা অনেক বেশি এনজয় করছিলাম এই মুহূর্তটাকে। এই যে আরেকটা ফুলটুসি চলে আসলো, এটা হচ্ছে আমার বড় ভাইয়ের মেয়ে এবং আমার ছেলেও আমার মতোই অনেক বেশি এক্সাইটেড ছিল। তার লাইফের ফার্স্ট নৌ ভ্রমণ হচ্ছে এইটা, বিকজ সচরাচর আমাদের এগুলোতে যাতায়াত করা হয় না কোথাও। আমি তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম বিকজ আমার বেশি একটা এগুলোতে ওঠা হয় না। এখানে সবাই ছবি তোলা, ভিডিও করা নিয়ে ব্যস্ত। আমার ছেলে এখানে সবাইকে কচুরি পানাগুলো দেখে বলতেছিল মাছ, তারপর শাক। সে বুঝতেছে না যে এটা কচুরি পানা। আমরা সবাই একসাথে এনজয় করতে করতে আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। এখান থেকে বেরিয়ে আমরা সবাই একটা অটো করে চলে গেলাম রিসোর্ট। রোদের কারণে ভিডিওগুলো ক্লিয়ার হচ্ছিল না, সবার ফেস একটু ঘোলাটে টাইপের বোঝা যাচ্ছে। এখানে সবার ভিডিও আমি করতে যেয়ে আমার নিজেরই কোনো ভিডিও নেওয়া হয়নি শেষ পর্যন্ত। আমার ছোটবেলা থেকেই গ্রাম অঞ্চলে ঘোরাফেরা করতে অনেক বেশি ভালো লাগতো, বিকজ ওইখানকার প্রাকৃতিক পরিবেশ দেখে সবাই মুগ্ধ হতে বাধ্য। যেমন এখানেও অনেক সুন্দর পরিবেশ ছিল, একটা গাছপালা দিয়ে ভরপুর প্রত্যেকটা জায়গা। অবশেষে আমরা সবাই পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে, গ্র্যান্ড ভাওয়াল রিসোর্টে, ডেস্টিনেশন হলুদ এনজয় করার জন্য। রোদের তাপ এতটাই বেশি ছিল, কেউ দাঁড়িয়ে থাকতে পারছিল না সেখানে। আসতে না আসতে আমার ছেলের, আমার ছোট বোনদের দুষ্টামি শুরু। গানের সাথে সাথে আমার ছেলেরও নাচ শুরু। আমার ছেলে ঘোড়ার মতো যে দৌড়টা দিল সবাই তো দেখতেই পেলেন। আমি ওকে বললাম যে সুন্দর করে আমার দিকে হেঁটে আসো, আমি তোমার ভিডিও করে দিচ্ছি। সুন্দরের জায়গায় সে বনের পাগলা ঘোড়াদের মতো দিল এক দৌড়। আমাদের অনেকের ঘরেই এরকম কিছু পার্সন আছে যারা ছবি তুলতে বললেই তাদের মনে হয় 104 ডিগ্রি জ্বর চলে আসছে সাথে সাথে।
দুপুর লাঞ্চ শেষ করে বেরোতেই দেখলাম ব্রাইডের এন্ট্রি। ব্রাইড এবং গ্রুমকে একসাথে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল। স্কুল লাইফে যেমন আমরা ক্যান্টিনে লাইন ধরতাম, এখানে ফুড স্টল গুলোর সামনে আমরা ফুচকার জন্য ঠিক সেইভাবেই লাইন ধরেছিলাম। ফুচকা, চটপটি, মুড়ি ভর্তা এগুলোর প্রতি আমাদের মেয়েদের অন্য ধরনের এক ভালোবাসা কাজ করে। ফুচকা শেষ করে আমি মুড়ি ভর্তার স্টল থেকে মুড়ি নিয়ে আসলাম। এই মুড়ি ভর্তাটা বাইরের তুলনায় অনেক বেশি সুস্বাদু এবং মজাদার ছিল, টেস্টি ছিল। সাইডে ছোট ফুচকা এন্ড বেলপুরিও ছিল, বাট সেটা তেমন একটা জমে নেই আমার কাছে পার্সোনালি। টকটার জন্য আমার ভালো লাগে নাই। এগুলো ছাড়াও জিলাপি, হাওয়াই মিঠাই, গরম গরম ভাপা পিঠা, চিতই পিঠা এবং সাইডে চা ও কফিরও স্টল ছিল। আমি ভাই ছবি তোলার পাগল। আমি রোদ কমার অপেক্ষা করছিলাম যে কবে রোদটা কমবে এবং আমি এক একটা সুন্দর সুন্দর জায়গায় যেয়ে ছবি ক্লিক করব। বাট এইরকম একটা ছেলে থাকলে সেইটা কি আর পসিবল? দিন গড়িয়ে রাত হয়ে গেল, কিন্তু তার অ্যাক্টিভনেস, তার এনার্জি, তার শরীরের ভিতরের চার্জ 1% লো হয়নি। দিন শেষ, আমাদের হলুদের পার্টিও শেষ। এখন আমরা সবাই সেম ওয়েতে আবার বাসার দিকে ব্যাক করছিলাম। আমি সবার ভিডিও ক্যাপচার করে রাখছিলাম, বিকজ সবাই একসাথে অনেক কম হওয়া পরে আমাদের। আজকের ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা একটু যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটাকে, এন্ড ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।